হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকে রিডিংয়ের টপিক হচ্ছে এই 0404 যে 44 নাম্বার। তো এই 44 যে পোর্টাল, তার কি ইম্প্যাক্ট পড়ছে আপনার জীবনে, আপনার এনার্জি ফিল্ডের মধ্যে কি কি পরিবর্তন আপনি দেখতে পারবেন লক্ষণীয়, আর দেবী আদি শক্তির তরফ থেকে কি মেসেজেস রয়েছে। সো আজকের এটাই টপিক। তবে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, যেটা আমি অনেকদিন থেকে আপনাদেরকে বলছি, সেটা হলো ট্যারট ব্যাচ শুরু হচ্ছে 14 তারিখ থেকে। তো এখানে যেই টপিকগুলো কভার করা হবে সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, সাইকোলজি বিহাইন্ড ট্যারো কার্ড রিডিং, 22 major cards, 56 minor cards, 7 type of spreads, astrology and cards, chakras and cards, how to communicate with clients. আর থাকবে বেসিক ক্রিস্টাল হিলিং, how to become a master healer. এখানে ইনার ওয়ার্ক দেওয়া হয়, যেটা অবশ্যই একজন ট্যারো কার্ড রিডারকেও তো প্র্যাকটিস করতে হবে। সে যদি নিজে হিলিং সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে, তাহলে সে অন্য কাউকে হিলিং সম্বন্ধে জ্ঞানই বা কী করে দেবে? কিছু বলতে গেলেও তো কিছু জানতে হবে। সাইকিক ট্যারো কার্ড রিডিং, ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং আর রুনস, এটাও ইনক্লুড থাকে। সো যারাই জয়েন করতে চাইছেন আপনারা সবাই ওয়েলকাম। আপনারা বাংলাদেশ থেকে হন বা ভারতবর্ষ অথবা দেশের মানে দুনিয়ার যে কোনো দেশ থেকে হন, সমস্ত কিছুতেই পেমেন্ট অপশন অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে ক্লাসেসের কথা যদি বলি, তো থার্সডে করে লাইভ ক্লাস থাকবে ইভিনিংয়ে। এছাড়া উইকে আরও দুটো রেকর্ডেড ক্লাসেস পাঠানো হবে। ব্যাস টোটাল তিনটে লাইভ ক্লাস একটা, আর বাকি ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে পাঠানো হবে। এটা এর জন্যই করা হয়েছে কারণ সবাই ওয়ার্কিং, আর সবার এক টাইমে হবে এটা কখনো পসিবল হয়ে ওঠে না। সবাই যে কোনো কাজে বিজি থাকে, ব্যস্ত থাকে। তো সেই কারণের জন্য শুধু একটাই লাইভ ক্লাস রাখা আছে। লাইভ ক্লাসে যেটা করা হয় সেটা হলো, এক তো ওখানে ডিসকাশন থাকে, কারোর কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ওখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়। কেউ কোনো একটা বিশেষ টপিক তুললো, তো সেটাকে নিয়ে ডিসকাস করা হয়। লাইভ ক্লাসটা ভীষণ সবাই এনজয় করে, আই নো। রেকর্ডেড ক্লাসে কি থাকে, নোটস থাকে অবভিয়াসলি। এই যে টপিকসগুলো আছে এই সম্বন্ধে নোটস থাকে বিস্তারিত, আর এছাড়া তো পিডিএফ নোটস এগুলো তো দেওয়াই হয়। সো যারাই ইন্টারেস্টেড আপনারা চলে আসুন। আর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, যেগুলো এখানে বললাম সেগুলোই ওখানেও আমি গিয়ে বলবো, একই ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। সো এনিওয়ে, আজকে আমরা রিডিংয়ে চলে আসবো আবার রিটার্ন। আচ্ছা, তো তিনটে কার্ড রেখেছি, অবশ্যই দেবী শক্তির কার্ড এগুলো, আদি শক্তি। ফার্স্টে হচ্ছে হাই প্রিস্টেস, ফার্স্ট গ্রুপে আছে অপশন 1। সেকেন্ড অপশনে আছে দ্য স্টার, তারা মায়ের কার্ড। আর থার্ড অপশনে রয়েছে দ্য এমপ্রেস, ওকে, যেটা আদি শক্তির কার্ড। এটা এই কার্ডসগুলোর একটু মিনিংও আমি বুঝিয়ে দিচ্ছি, যদি আপনারা কানেক্ট করতে পারেন খুব ইজিলি। হাই প্রিস্টেস হচ্ছে এখানে দুর্গার কথা বলা হয়েছে। দুর্গা যে দুর্গতি নাশ করে, আপনারা জানেনই যে এই যে আমরা যখন বাস্তু হিলিং করি বা বাস্তুর ভাইব্রেশনকে রাইজ করার জন্য যা যা প্র্যাকটিসেস করা হয়, সেখানে সবসময় দেখবেন বলা হয় চণ্ডী পাঠ করতে হবে, বলা হয় শক্তি কবচ বানাতে হবে, বলা হয় যে দুর্গা পুজো করতে হবে, কালী পুজো করতে হবে। অ্যাকচুয়াল মানেটা হচ্ছে প্রত্যেকটা গ্রিডেরই যে ফিমেল থাকে, ফিমেলের ভাইব্রেশন বা ফিমেলের মেন্টালিটি অনুযায়ী ফিমেলটা কীরকম টাইপের, তার উপরেই ডিপেন্ড করে তার গ্রিডের যে ম্যাসকুলিনসরা
তারা কীরকম বিহেভ করবে। যেমন সাপোজ ধরুন আমার নাম হচ্ছে তুলিকা সাহা, তো এই যে সাহাটা এটা হচ্ছে আমার ম্যাসকুলিন গ্রিড, মানে ম্যাসকুলিন এনার্জি। কারণ আমার নিজের তো কোনো বংশ নেই, ফিমেলসদের কোনো বংশ থাকে না, ওরা আগে ফাদারের কাছে থাকে, মানে ফাদারের ব্লাড লাইনে থাকে, দেন তারপরে ইনলজের ব্লাড লাইনে চলে যায়। তো এর মানে হচ্ছে কি, ফিমেলসদেরকে যে ধরে রাখে সেই হলো শিব, সেই হলো পুরুষ তত্ত্ব। তো আমার যেরকম সাহা বা আমি যে বংশ থেকে বিলং করি এটা হচ্ছে আমার মাস্কুলিন এনার্জি, পুরুষ তত্ত্ব, ঠিক সেই রকমই। তো ফিমেলরা যেই বংশগুলোর মধ্যে যায়, দুটো বংশে তারা থাকে লাইফে, পুরো গোটা লাইফ টাইমে, সেগুলোই তাদের মাস্কুলিন এনার্জি। তো একটা ফিমেল কীরকম টাইপের ভিকটিম মেন্টালিটির যদি হয়, আমি খুব বেচারি, আমার দ্বারা হচ্ছে না, আমি পারবো না, আর প্রচুর এনার্জি দিয়ে দিচ্ছে, প্রচুর পেট পাতলা, ঠিক আছে, শান্ত বসতেই পারে না, মানে মস্তিষ্ক শান্তই হয় না, ওভার থিঙ্কিং, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানে সে দুর্গার মতো হতে পারছে না। তো ওই গ্রিডের যে পুরুষরা থাকবে না, আরও তাকে টর্চার করবে। কারণ একজন উইক ফিমেলকেই, যে খুব নরম, যে খুব উইক, তার সফটনেসকে না একদম অত্যাচার করে শেষ করে ফেলা হয়, ঠিক আছে। ওই কারণের জন্য ভিকটিম মেন্টালিটির ফিমেলসদের সাফার প্রচুর করতে হয়। বাট যেই ফিমেলটা দুর্গার মতো, যে বিলিভ করে আজ যেটা হচ্ছে হচ্ছে, বাট কাল সব কিছু ঠিক হয়ে যাবে, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, তার ভেতরের এই পজিটিভিটিকে কেউ শেষ করতে পারে না। যতই তার সাথে সবাই খারাপ করার চেষ্টা করুক, বাট তার ভেতরের হোপটা কোনোদিন মরে না। এইরকম ফিমেলদের এই, আর তারা না তাদের গ্রিডের যে মানে টক্সিক মাস্কুলিন এনার্জি, মানে টক্সিক যে বংশটা আছে, বংশের পরম্পরা আছে, সেটাকে সে বেশি এনার্জি দেয় না। মানে খুবই ব্যাকডেটেড কালচার আছে, তো গসিপ আছে, বা যাই হোক, যাই কালচার আছে, সেটাকে সে এনার্জি বেশি দেয় না। এনার্জি মানে হচ্ছে সে তার মাইন্ডে ওটাকে নিয়ে বেশি চিন্তা করে না, সে সবাইকে ফরগিভ করে দেয়, রিলিজ করে দেয়, তার মস্তিষ্কের ভেতরটা পরিষ্কার, শূন্যতায় থাকে, সে খুব একটা সবাইকে মাথায় চড়ায় না বা বসায় না। তো টক্সিক যারা বিহেভ করার চেষ্টাও করে, তারা এই রকম ফিমেলের অরা ফিল্ডে এসে নিজে থেকেই চেঞ্জ হয়ে যায়। ওকে, সো যে কোনো বাড়ির ফিমেলই, মানে ফিমেলই ইম্পর্টেন্ট রোল প্লে করে সেই বাড়ির ওই বাস্তুটা কেমন হবে, বংশটা কেমন হবে, ওখানের ম্যাসকুলিন এনার্জিগুলো কেমন হবে। ওকে, তো এটাই হচ্ছে ওই কারণের জন্যই আমরা বগলামুখী মায়ের পুজো করি বাড়িতে, কালী মায়ের পুজো করি, লক্ষ্মী মায়ের পুজো করি। তো আমরা অ্যাকচুয়ালি ফেমিনিটিকে পুজো করি, মানে ফেমিনাইন্স যে এনার্জি সেটাকে পুজো করি। আর পাওয়ারফুল ফেমিনিন বা ডিভাইন ফেমিনিন হতে গেলে আমাদেরকে কি কি নিজের মধ্যে গ্রো করতে হবে, নিজেকে আপডেট করতে হবে, কিভাবে নিজেকে তৈরি করতে হবে, সেগুলোই অ্যাকচুয়ালি আমরা পুজো করি যখন আমরা এই ফিমেল পাওয়ারদেরকে পুজো করি, ফিমেলসদেরকে পুজো করি। তো নবরাত্রি যেহেতু চলছে, তাই আমি আপনাদেরকে বললাম যে এখানে মূর্তি পুজোটা কোনো ম্যাটার না, মূর্তিটাকে আমরা পুজো করছি না, আমরা হচ্ছে ফিমেল এনার্জিটাকে পুজো করছি। ওকে, সো এই দুর্গা যেটা আছে, দ্য হাই প্রিস্টেস গ্রুপ 1-এ যেটা আছে, এটা হচ্ছে আমাদেরকে সেটাই বোঝায় যে এই যে দেখুন এখানে একটা ম্যাসকুলিন রয়েছে যেটা হচ্ছে অসুর, মা দুর্গা, দুর্গতি নাশিনী, উনি যে অসুর মহিষাসুরকে বধ করেছে, এটা সেই কার্ডটা। তো এখানে কি বোঝাচ্ছে, তো ফিমেলদেরকে যদি ভোগ করতে হবে এরকম টাইপের মেন্টালিটি রাখে, ফিমেলরা শুধু একটা ভোগের বস্তু, তো সেই রকম ম্যাসকুলিনকে কিভাবে হারানো যায়, কিভাবে হারাতে হবে, কিভাবে তার এই এখানে যে দেখাচ্ছে না যে একটা পুরুষকে ধরে বধ করে দিল না, আপনাকে ওই পুরুষটাকে মারতে হবে না, আপনাকে ওই পুরুষটার মেন্টালিটিটাকে মারতে হবে, ইয়েস, মাইন্ডটাকে মারতে হবে। মানে তার ভেতরে যেই থটসগুলো আছে ওগুলোকে যখন আপনি এনার্জি দেবেন না, মানে আপনি তাকে ফরগিভ করবেন, রিলিজ করবেন, লেট গো করে দেবেন, ছেড়ে দেবেন, তাকে নিয়ে আপনি মাথায় চিন্তা করেন না, অটোমেটিক্যালি তার ভেতরের ডেভিলটা মরে যাবে।
সো এই কার্ডটা এটা কি বোঝাচ্ছে, দ্য হাই প্রিস্টেস, অপশন 1। অপশন 2 হচ্ছে তারা, স্টার। তারা মা হচ্ছে করুণাময়ী, মানে মহাকরুণা। মানে তারা মা হচ্ছে সব থেকে বিগেস্ট হার্ট চাকরা তার রয়েছে, অ্যাক্টিভেটেড হার্ট চাকরা, যেটা মহাকরুণা, মানে যে মহা থেকে মহা পাপ করেছে এরকম ব্যক্তিকেও পর্যন্ত সে ক্ষমা করতে পারে। মানে অ্যাকচুয়ালি মোক্ষ সম্ভব। ওই জন্য তারা মায়ের পুজো আমরা সবসময় করি কুষ্টিতে থাকা কোনো দোষকে কাটান করানোর জন্য, ঠিক আছে? কারণ তারা মার কাছে এত ফরগিভনেস আছে যে যে কোনো ব্যক্তির জাতক বা জাতিকার ওইখানে যত দোষ আছে, কারণ দোষ তো তার পাস্ট লাইফ কর্মা থেকে কাউন্ট হয় অথবা এনসেস্টার ব্লাড লাইন থেকে কাউন্ট হয়, সেইগুলোকে খণ্ডন করা যাবে। তারা মা তাকে ক্ষমা করে দিলে তবে তার সেই দোষগুলোর নিবারণ হবে। তো এই কারণের জন্য আমরা তারা মাকে বলতে পারেন একদম করুণাময়ী মানি, মানে যার কাছে অসীম ফরগিভনেস আছে, যার হৃদয় ভীষণ বড়। ওই কারণের জন্য অনেকের হেলথ প্রবলেম থেকে শুরু করে চাকরাসের ব্লকেজেস অ্যান্ড বিভিন্ন রকমের দোষ সব কিছুই নিবারণ করতে পারে তারা, ঠিক আছে? তো এটা হচ্ছে গ্রুপ 2। আর আরেকটা যেটা আছে এখানে দ্য এমপ্রেস, গ্রুপ 3। এটা হচ্ছে আদি শক্তির কার্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গর্ভবতী মহিলাকে দেখানো হয়েছে, তার মধ্যে এখানে ওম সিম্বল রয়েছে। অ্যাকচুয়ালি এই কার্ডটার মিনিং হচ্ছে আদি শক্তি। আদি শক্তি হচ্ছে আমরা সবাই আদি শক্তির গর্ভাশয় থেকে এসেছি। এই যে আপনারা দেখেন ব্রহ্মা বিষ্ণু মহেশ, এরাও আদি শক্তির গর্ভাশয় থেকে এসেছে। আর আদি শক্তি নিজের অংশ থেকে আরও 3জন ফিমেলকে ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে সরস্বতী, লক্ষ্মী আর দুর্গা। তার মানে কি, আদি শক্তি হচ্ছে হাইয়েস্ট পাওয়ার, একদম সব থেকে ওপরে যে রয়েছে। সাধনার জগতে আমাদের কুণ্ডলিনী শক্তি যেখানে গিয়ে শেষ হয় সেটাই হলো আদি শক্তি। মানে এই গর্ভাশয় থেকেই আমাদের জন্ম হয়েছে। তো এই কার্ডটা সেটাকে বোঝাচ্ছে, ক্রিয়েশনকে বোঝাচ্ছে, যে ক্রিয়েট করছে আমাদেরকে, যে আমাদেরকে জন্ম দিচ্ছে, জননী। ওকে, তো 3টে কার্ডের আলাদা আলাদা মিনিং আছে। আপনাদের যেই কার্ডটার সাথে আপনারা কানেক্ট করতে পারছেন, যে গ্রুপটার সাথে, একের অধিকও দেখতে পারেন, একটাও দেখতে পারেন, সবই দেখতে পারেন। অবশ্যই আপনাদের নিজস্ব পার্সোনাল ডিসিশন এটা। ওকে, সো এখন এনার্জি ক্লিনজিং হবে। আমি একটা ক্লোজার পিকচারও দিয়ে দিচ্ছি, আপনারা বেছে নিন। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি দ্য হাই প্রিস্টেস বেছে নিয়েছেন, সো লেটস সি, আমরা দেখবো এখানে যে মা আদি শক্তির তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজেস আছে, আর এই 4/4 পোর্টাল 0404 এর কি বিশেষ ইম্প্যাক্ট পড়ছে আপনার জীবনে, আপনার লাইফে। সো দ্য হাই প্রিস্টেস, ওকে, আমি যতটা বুঝতে পারছি না, আপনি আপনার জীবনে একটা জিনিসকে হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন, সেটা হলো একটা ফিমেল কতটা পাওয়ারফুল। আগে এটা আপনার জানা ছিল না। এটা দুরকম হতে পারে। এক তো আপনি নিজেকেই বুঝতে পারছেন যে আমার কাছে কতটা পাওয়ার আছে, যদি আপনি ফিমেল তো। আর যদি আপনি একজন মেল পুরুষ, তো আপনি
যতটা ভেবেছিলেন না তার থেকেও অধিক বেশি পাওয়ারফুল একজন ফিমেল, এটা আপনি বুঝতে পারছেন। তো এখানে দুরকম মেসেজ সবার আগেই চ্যানেল হচ্ছে। আপনার জীবনে হয়তো এমন কোনো একজন ফিমেলও রয়েছেন যার পাওয়ারের সাথে আপনি পারলেন না, এরকমও আছে। যাই হোক, যা আসছে চ্যানেলিংয়ে, আই এম জাস্ট আ মিডিয়েটর। সো লেটস স্টার্ট। আগেন এখানে দুরকম মেসেজ আমি বলবো। যারা ফিমেল তাদের ক্ষেত্রে আপনি এটা বুঝতে পেরেছেন যে আপনি যদি সাইলেন্ট হয়ে যান তাহলে আপনার সাইলেন্সের শক্তি আপনার চারপাশের অনেক নেগেটিভিটিকে শেষ করতে পারবে। কারণ হাই প্রিস্টেস না অবজার্ভ করাকে বোঝায়, যেন একজন অবজারভার শুধুমাত্র দেখছে বাট রিয়্যাক্ট করছে না। আর যদি আপনি একজন মেল, তো আপনার ক্ষেত্রে এখানে কি হয়েছে, আপনি না ফিমেলদের এই পাওয়ারটাকে বুঝতে পেরেছেন যে একটা ফিমেল যদি শান্ত হয়ে যায়, অবভিয়াসলি আমি সাইকোলজিক্যালিও বলছি, সাইকোলজি নিয়েও আমি স্টাডি করছি অ্যান্ড সাইকোলজিক্যালিও তাই। একটা ফিমেল যখন কোনো একটা প্রবলেমে থাকে বা তার সাথে কোনো একটা ইনজাস্টিস হচ্ছে, তার সাথে কোনো একটা ব্যাড বিহেভিয়ার হচ্ছে, তো সবার আগে সে ঝগড়া করে, কমপ্লেন করে, তারপর যখন সেটা পিক পয়েন্টে পৌঁছে যায় না তো সাইলেন্ট হয়ে যায়। আর সাইলেন্টটা হচ্ছে একদম লাস্ট স্টেজ। সাইলেন্ট হয়ে যাওয়া মানে কিন্তু সে মুভ অন করে গেছে, সে আর সেই সিচুয়েশনে নেই। একজন ফিমেল হয়ে আমি এটা কনফার্মও করতে পারি, সত্যি একজন ফিমেলের সাইলেন্স কিন্তু ডেফিনেটলি কিল করে দেবে সবাইকে। কারণ একবার যদি একটা ফিমেলরা খুব প্যাক করে, সবসময় বকবক করে, সবসময় ঝগড়া করে, সবসময়, আমি মানছি ইয়েস রাগ দেখায়, সব করে, ঠিক আছে, ইভেন এক গাদা মেসেজেস টাইপ করে, এক গাদা চ্যাট করে, নিজেকে জাস্টিফাই করার অনেক চেষ্টা করে, নিজেকে প্রুভ করার চেষ্টা করে, অনেক কিছু করে একদম। বিশেষ করে একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সে একদম শেষ পর্যন্ত অনেক কিছু করে, লিমিট ক্রস করে সে অনেক কিছু করে। কিন্তু ওই যে থাকে না, সবারই একটা লিমিট তো থাকে, বাট ওই যে হাই পয়েন্টটা যখন টাচ করে যায়, ওই যে সে সাইলেন্ট হয়ে যায়, ওই যে সে চুপ হয়ে যায়, তারপর আর সে কখনোই কথা বলে না। আর এই যে পয়েন্টটা, এর মানে হচ্ছে সে মুভ অন করে গেছে। এইটা মানে পরিস্থিতি তাকে বাধ্য করেছে ওই পার্টিকুলার সিচুয়েশনটাকে ছেড়ে বেরিয়ে যেতে। ডেফিনেটলি সে ডান, শি ইজ অল ডান, মানে একদম ডান, ওর বাইরে আর কিছু নেই। তো এইরকম টাইপের কোনো একটা এক্সপিরিয়েন্স আপনার লাইফে হয়েছে। তো আপনি যদি ফিমেল হন তো আপনার সাইলেন্স এখন ব্রেক করা পসিবল না, আপনি এতটাই সাইলেন্স হয়ে গেছেন। আর সেটার কারণেই নেগেটিভ এনার্জিগুলো এবার ধীরে ধীরে আপনার লাইফ থেকে শেষ হচ্ছে। আর যদি আপনি একজন পুরুষ মানুষ, তো আপনি এটা বুঝতে পেরেছেন যে একটা ফিমেল যদি সাইলেন্ট হয়ে যায় তার মানে শেষ, আর কিছু নেই সেখানে। তো এটাই আপনার রিয়েলাইজেশন, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। সারেন্ডার, আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল।
অ্যাকসেপ্টেন্স, হ্যাপিনেস। ওকে, আগেন এখানে দু রকমের মেসেজ আছে। এখানে হচ্ছে সার্ভিস, আই ফিল গুড when I can help others। এক তো যদি আপনি ফিমেল, তো অবভিয়াসলি এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার এই যে সারেন্ডার করে দেওয়া বা আপনার এই যে সাইলেন্স, যে আমি আর কোনো রিয়াক্ট করব না, এবার আমি চুপচাপ শুধু অবজার্ভ করব আর দেখবো যে সবাই কে কী করছে, আমি জাস্ট দেখবো, আমি জাস্ট একজন দর্শক, ব্যাস, দ্যাটস ইট, কোনো রিয়াকশন নেই আমার। এই কারণটার জন্যই না আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু ব্যক্তিদের মধ্যে অ্যাকসেপ্টেন্স বাড়বে, তারা যে ভুলগুলো করেছে সেগুলোকে তারা বুঝতে পারবে, রিয়েলাইজেশন হবে, যেটা এই নবরাত্রির এই ফেজটাতেই হয়তো হচ্ছে আপনার জন্য ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। আর যদি আপনি মেল, একজন পুরুষ মানুষ, তো এখানে দেখা যাচ্ছে যে আপনার জীবনে যে কোনো একজন মহিলা রয়েছেন, ফিমেল রয়েছেন, তার এই সাইলেন্স আপনি বুঝে গেছেন যে আপনি পারবেন না তার সাথে, ঠিক আছে। এটা একটা দেবী, ঠিক আছে, এটা দেবীর আসল রূপ। তো ফিমেলস মানে আদি শক্তি হচ্ছে সবার ওপরে, তারপরেই সবাই, এই জিনিসটা আপনার কাছে কনফার্ম হয়ে গেছে। তো আপনি চাইছেন যে আমি সারেন্ডার করে দিই, আমি সমর্পণ করে দিই, তো তবে গিয়ে হয়তো সাইলেন্স ব্রেক হতে পারে। এখানে মনে হচ্ছে কারোর সাথে আপনার কোনো নো কন্ট্যাক্ট আছে অথবা কমিউনিকেশন গ্যাপ আছে। তো আপনি ভাবছেন যে আমি যদি সারেন্ডার করে দিই নিজেকে যদি সঁপে দিই আর সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করে নিই, যা হচ্ছে নিয়তি আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে আমি অ্যাকসেপ্ট করে নিই, তাহলে আমার লাইফে হ্যাপিনেস আসবে, তাহলে আমি রাইট পাথে যেতে পারবো, ঠিক আছে, আমি সঠিক রাস্তায় হাঁটতে পারবো। আর এটাই সঠিক, আপনার মনে হচ্ছে এটাই সঠিক, আমি যদি এই ব্যক্তিটার কাছে গিয়ে নিজেকে সমর্পণ করে দিই, এটাই আমার জন্য সঠিক হবে, কারণ এটা ডিভাইনলি গাইডেড, আপনি এটা বুঝতে পারছেন। তো এখানে দুরকম মেসেজ আছে, দেখে নিন আপনাদের জন্য, আপনাদের সাথে যেটা যাচ্ছে সেটা আপনি নিয়ে নিন। আচ্ছা, নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। এটা বসন্ত নবরাত্রি, আর এটাকে বলা হয় গুপ্ত নবরাত্রি। এখানে খুব গুপ্ত সাধনা করা হয়, খুব পাওয়ারফুল এই টাইম জোনটা। তো আপনারা যারা গুপ্ত সাধনা করেন, গুপ্ত সাধনা মানে হচ্ছে যে নিজেই একটা সাইলেন্টলি একটা সলিটারি তাদের প্র্যাকটিস থাকে, তো অবশ্যই করুন, এই সময়টা খুবই পাওয়ারফুল। লেটস সি। এখানে রয়েছে ওয়াটার, ফিল। আচ্ছা, কারোর প্রতি না আপনার খুব প্রেম আর সমর্পণ আছে। এখানে অনেকের ক্ষেত্রে কোনো একজন পছন্দের ব্যক্তি আছে, আপনার ক্রাশ রয়েছে, আপনার এরকমও আছে যার প্রতি আপনার অনেক বছরকার প্রেম ভালোবাসা, যেটা আপনি লুকিয়ে রেখেছিলেন, যেটা আপনার হিডেন ছিল, ওটা বাইরে বেরিয়ে আসতে চাইছে, এরকমও রয়েছে এখানে। কারণ এখানে ওয়াটার যেটা আমাকে দেখাচ্ছে না, এটা খুব ইমোশনাল এনার্জি, খুবই ইমোশনাল। সাজিটেরিয়াস, তো এখানে সাজিটেরিয়াস হতে পারে কেউ, আপনি অথবা এই ব্যক্তি। জয়, হ্যাপিনেস, ডেফিনেটলি আপনার মনে হয় এই স্পেসিফিক ব্যক্তিটার সাথে কানেক্ট করলে আমার লাইফে অনেক হ্যাপিনেস আসবে, অনেক শান্তি আসবে। আর আমি আমার মনের কথাগুলো তাকে যদি ব্যক্ত করি, তাকে যদি ফিলিংসটা বলি, শেয়ার করি, তাতেও আমি হ্যাপিনেস পাবো। এটাও এখানে আপনার ফিলিংস আছে, ঠিক আছে। তো অবশ্যই আপনি শেয়ার করুন। আর অবশ্যই এখানে আমি দেখতে পাচ্ছি এখানে জয় অ্যান্ড হ্যাপিনেস দুটো এসেছে, তো অবশ্যই এখানে হ্যাপিনেস তো আছে। আই থিঙ্ক আপনি যদি আপনার অন্তরের ভাবনাটা খুবই সমর্পণের সাথে
বলে দেন বা ব্যক্ত করেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে হ্যাপিনেস আছে। আপনাদের মধ্যেখানে যে ভয়েডটা আছে, ফাঁকা এমটি যে একটা স্থান, এমটিনেস যেটা হয়ে গেছে, সেটা আবার ফিল হয়ে যেতে পারে অবশ্যই। কার্ডস তো পজিটিভলি রেসপন্স করছে। আর এখানে হচ্ছে প্রোটেকশন। অনেক দিন থেকেই কিছু এনার্জিস এমন আসছে একটা গ্রুপে যে আপনি কারোর প্রোভাইডার হতে চান, ঠিক আছে, ওই কাউকে প্রোটেকশন দিতে চান, কারোর প্রতি আপনার খুব এমপ্যাথি তৈরি হচ্ছে, খুব সফটনেস তৈরি হচ্ছে, যে এই ব্যক্তিটাকে আমাকে প্রোটেক্ট করে রাখা উচিত, আমাকে যত্ন করে রাখা উচিত, একটা কেয়ার আসছে, লাভিং কেয়ারিং অ্যাটিটিউড। তো অবভিয়াসলি এটা আপনি যদি শো করতে চাইছেন যে আমার ভেতরে তো অনেক কেয়ার আছে, আমার ভেতরে তো অনেক লাভ আছে, বাট আমি কখনো দেখাইনি, তো এইরকম টাইপের ভাবনা চিন্তা যাদের রয়েছে, আপনারা বাইরে সেটাকে নিয়ে আসতে পারেন, বিকজ ইট ইজ সেফ, ঠিক আছে। প্রোটেকশন, ওকে। আর আমি যেটা দেখতে পাচ্ছি না, যদি এটা আপনার কোনো ক্রাশ হয়ে থাকে আর আপনার কোনো পছন্দের ব্যক্তি হয়ে থাকে, বা আপনাদের মধ্যে কোনো ডিস্টেন্স আছে, লং ডিস্টেন্স, কমিউনিকেশন গ্যাপ, ইমোশনাল গ্যাপ, যাই বলুন, তো এখানে না হাই প্রিস্টেস আমাকে এটাও বোঝাচ্ছে যে আপনি যদি মায়ের কাছে, আদিশক্তির কাছে সবসময় প্রার্থনা করেন যে আমাদের মধ্যে যাই প্রবলেম হয়েছে সেটা যেন সলভ হয়ে যাক, সেটা যেন আবার যেন সেই ইন্টিমেট একটা জায়গায় আমরা চলে আসি, ঠিক আছে, আবার যেন ক্লোজ একটা জায়গায় আমরা চলে আসি, তো আদিশক্তি কিন্তু আপনাদেরকে সাহায্য করছে, কারণ এখানে প্রোটেকশন আছে। মানে মা আপনাদের দুজনের এই যে রিলেশনটা আছে, সম্পর্কটা আছে, ওটাকে প্রোটেক্ট করছে, ঠিক আছে। সো পসিবিলিটিস আছে যে আপনারা দুজনে এই যে একটা নতুন জার্নি স্টার্ট করবেন ভবিষ্যতে, যেটা আপনি ভেবেই রেখেছেন, তো সেটা প্রোটেকশন আছে এখানে। আর যদি আপনার মূলাধার চক্রে অনেক স্ট্রাক এনার্জি ছিল অথবা পীড়িত ছিল, যেটাকে আমরা মাঙ্গলিক দোষ বলে থাকি অথবা মঙ্গল ভারী বলে থাকি, তো দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। সো লোয়ার চাকরাগুলোতে যদি লো ভাইব্রেশনাল এনার্জি স্টাক ছিল, যেটা আমাদের ব্লাড লাইন থেকে ক্যারি হয় অ্যান্ড আমাদের পাস্ট লাইফ কর্মা থেকে, সরি, সো ওটা কিন্তু মা প্রোটেক্ট করছে। প্রিভিয়াস টাইমে যদি আপনার জীবনে রিলেশনগুলো সাফার করেছে বিকজ অফ মূলাধার চাকরার স্টাক এনার্জি, তো সেটার এখানে কিন্তু আমি হিলিং দেখতে পাচ্ছি। মানে মঙ্গল রিলেটেড যে কোনো ইমব্যালেন্সের কারণে আপনার লাভ লাইফে যেই প্রবলেমসগুলো পাস্টে হয়েছে, সেগুলো যাতে আবার রিপিট না হয়, যদি আপনি মায়ের কাছে প্রার্থনা করেছেন অনেক টাইম থেকে, সো এটা প্রোটেক্টেড। নেক্সট যেটা আপনাদের লাইফে শুরু হতে চলেছে সেটা প্রোটেক্টেড, ওকে। সো লেটস সি ট্যারো কার্ডস কি বলছে, এনি এক্সট্রা মেসেজেস। আচ্ছা, কিছু মানুষের ক্ষেত্রে আপনার জীবনে বাকি সব আছে, শুধু একটা রিলেশনশিপ বা একটা লাভিং, একটা ইমোশনাল যে আমাদের পার্সোনাল লাইফ থাকে সেটাই শুধু নেই, সেটাই শুধু পীড়িত। আদারওয়াইজ আপনার লাইফে সব কিছুই আছে। তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ফুল কনসেন্ট্রেশন বা ফুল ফোকাস শুধু এটার দিকেই আছে যে আমি এবারে আর সিঙ্গল থাকবো না, আমি এবারে রিলেশনশিপে যাব অ্যান্ড সেটাকে আমি মেনটেনও করে রাখবো। পাস্ট টাইমে যদি আপনি মেনটেন করতে পারেননি এনি রিজন, তো এবারে ডেস্টিনি আপনার সাথ দেবে, যেটা আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে আদিশক্তির প্রোটেকশন আছে ওই কারণের জন্য। দ্য হুডেড ম্যান, ওকে, injustice, two of arrows,
দ্য হুইল, ওকে, হুইল অফ ফরচুন 10 নাম্বার। আর এখানে হচ্ছে কুইন অফ ভেসেলস, স্যালমন। আচ্ছা, আপনার লাইফে প্রিভিয়াস টাইমে এমন একটা ইনজাস্টিস সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, এমন একটা ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যেখানে প্রিভিয়াস রিলেশনশিপগুলো অথবা প্রিভিয়াস রিলেশনশিপ সেখানে মেনটেন করা পসিবল হয়নি। অবভিয়াসলি একজন 50% দেবে আর একজন 50% দেবে, 50 and 50 ওটা ব্যালেন্স হয়ে তবে 100% হবে, আর একটা খুবই হারমোনিয়াস একটা রিলেশন মেনটেন হবে। বাট এখানে সেটা পসিবল হয়নি। একজন হয়তো করিয়ে যাচ্ছে, আরেকজন হয়তো পাত্তাই দিচ্ছে না, বা টাইম পাচ্ছে না, সময় হচ্ছে না, অন্য লাইফের অন্য কোনো টেনশন রয়েছে। তো এই জিনিসটা একটা ইনজাস্টিস ক্রিয়েট করেছিল। ওই কারণের জন্যই আপনার লাইফ থেকে পার্সোনাল লাইফ বা যে লাভ লাইফ সেটা পীড়িত ছিল আর সেটা চলে গিয়েছিল। ওকে, আপনি হারিয়ে ফেলেছিলেন। বাট এখন দেখা যাচ্ছে যে ডেস্টিনি চেঞ্জ হচ্ছে, আর এবারে কুইন অফ কাপস আর দ্য মুন অফ ওয়াটার, আপনি এখন ভীষণ ইমোশনাল। আর ডেফিনেটলি আপনি চাইছেন যে একটা ইমোশনাল কানেকশন হবে, যেখানে ওই মিষ্টি মিষ্টি সুইট সুইট কনভারসেশন হবে, কারোর সাথে আপনি ইমোশনালি কানেক্ট করবেন আর কেউ আপনার সাথে ইমোশনালি কানেক্ট করবে অবশ্যই। তো এরকম একটা ডেস্টিনি কিন্তু আপনার জন্য ক্রিয়েট হচ্ছে, এটা মায়ের আশীর্বাদে ক্রিয়েট হচ্ছে। আর আপনি যদি অনেক টাইম থেকে প্রেয়ার্স করছেন তো আপনার প্রেয়ার্সের একটা ফল তো আপনি পাচ্ছেন, কারণ এমনিতেও স্যাটার্ন ট্রানজিট হয়েছে, আর এই সময়ে যে যেটা ডিজার্ভ করে তাকে সেটা দেওয়া হবে। এবার দেখুন, আপনি যদি ডিজার্ভ করেন লাভ তাহলে আপনাকে দেওয়া হবে, আর আপনি যদি ডিজার্ভ করেন না তাহলে দেওয়া হবে না, সোজা সোজা কথা। দ্য মিরর, ওকে। আচ্ছা, আপনাকে মা একটা ওয়ার্নিং দিতে চাইছে, সেটা হলো যে পাস্টে করা ভুলগুলো যেন রিপিট না হয়। তো আপনি যদি কাউকে কখনো ডিসরেসপেক্ট করেছেন, ঠিক আছে, বা আপনি যদি প্রেম ভালোবাসা লাভ লাইফ এখান থেকে খালি পালাতেন, কারোর সাথে রেসপন্সিবিলিটি নিতে আপনার ইচ্ছে হতো না, বা ভাইসা ভার্সা হতে পারে যে কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না বা কেউ আপনাকে সময় দিচ্ছে না, তাও তার পেছনে আপনি দৌড়ে বেড়াচ্ছেন, তার থেকে এক্সপেক্ট করছেন সে আপনাকে এটা দেবে ওটা দেবে, আর নিজেকে হার্ট করছেন। তো দুরকম সিচুয়েশন আছে এই গ্রুপে, মেল আর ফিমেলসদের জন্য আলাদা সিচুয়েশন। অ্যান্ড তারপরেও কেউ কেউ আছে যারা আপনাদের সাথেই কোনো ইনজাস্টিস হয়েছে, কেউ কেউ আছে যারা আপনি অন্য কোনো ব্যক্তির সাথে ইনজাস্টিস করেছেন, তো নিজের হিসেবে নিয়ে নেবেন। তো সেই সমস্ত ক্ষেত্রে একটা মিররিং টাইম চলছে এখন। মিররিং মানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে পাস্টে হওয়া মিস্টেক্সগুলো যাতে রিপিট না হয়, এটা দেখুন। দ্য ফাদার, আচ্ছা, দ্য ডেড এন্ড। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে যে আচ্ছা, আমার মনে হয় আপনি অলরেডি কোনো স্পেলস বা কিছু করেন, অথবা আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার খুব হাই, কারণ এখানে না আমি ম্যাক্সিমাম লেভেলে ডিভাইন ম্যাসকুলিনের এনার্জি পাচ্ছি আর মিনিমাম লেভেলে ডিভাইন ফেমিনাইন, ঠিক আছে, ভীষণই মিনিমাম। তো ডিভাইন ম্যাসকুলিন এনার্জি যেটা মানে পুরুষ তত্ত্ব যেটা, সেটা এখানে বোঝাচ্ছে যে আপনি কমপ্লিট অ্যাওয়েকেন হয়ে গেছেন। আপনি ভালো করে জানেন যে আমাকে আমার যে শক্তি আছে, আমার যে স্ত্রী এনার্জি আছে, স্ত্রী রয়েছে, তাকে আমাকে প্রোটেক্ট করতে হবে, তাকে নিয়ে আমাকে জীবনে এগোতে হবে, কারণ সমস্ত শক্তি আমি সেখান থেকেই পাবো, কারণ সে শক্তি। তো আমাকে শক্তির কাছে সমর্পণ করতে হবে। মানে আপনি ভালো করে বুঝে গেছেন যে কালী মায়ের চরণেই হচ্ছে
শিবের স্থান, তার মানে একটা পুরুষের স্থান হচ্ছে একটা স্ত্রীর চরণে। আপনি ভালো করে বুঝে গেছেন যে শক্তির সাথে আমি পারবো না, কারণ সে আদি শক্তি, সে সব থেকে পাওয়ারফুল, সেই আমাকে ক্রিয়েট করেছে। তো যে আমাকেই ক্রিয়েট করেছে, আমি তাকে ছাপিয়ে তার মাথার উপর উঠতে পারবো না, পসিবল না। বরঞ্চ আমি যদি সমর্পণ করি, তাহলে তার যে এই উগ্র রূপ, তার যে অ্যাভয়েড করা রূপ, তার যে উগ্র রূপ, সেটা শান্ত হবে, আর সে অর্ধাঙ্গিনী রূপে থাকবে, যেটা হচ্ছে মহাদেবের পাশে মা পার্বতী অর্ধাঙ্গিনী রূপে থাকে। সেটা তার উগ্র রূপ নয়, সেটা তার শান্ত রূপ। ওকে, এটা আপনি বুঝতে পেরেছেন। তো একটা ফিমেলকে যদি আমাকে শান্ত রূপে পেতে হয়, খুবই কোমল রূপে পেতে হয়, কুইন অফ ভেসেল এখানে মানে হচ্ছে কুইন অফ কাপ, মানে খুবই পোলাইট রূপে পেতে হয়, তার লাভ, তার পবিত্রতা, তার নেকটার্স যেগুলো আছে, তার মিষ্টতা, সেগুলো যদি আমাকে পেতে হয়, তাহলে আমাকে সারেন্ডার করতে হবে। তবেই সে আমার কাছে একটা সরল, একটা নমনীয়, একটা কোমল রূপ নিয়ে থাকবে সে আমার পাশে। এই জিনিসটা আপনি বুঝে গেছেন। আর দ্য ডেড এন্ড আমাকে এটা বোঝাচ্ছে যে আপনাকে ডেস্টিনি বলছে যে পাস্ট টাইমে যা যা মিস্টেক্স হয়ে গেছে, ওগুলোকে শেষ করে লাইফে এবার নতুন করে নিউ চ্যাপ্টারকে বিগিন করতে। এখন আপনাকে এটাই বলছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি দ্য স্টার বেছে নিয়েছেন, তারা মা, সো লেটস সি, দেখা যাক যে আপনাদের জন্য আদিশক্তির কি মেসেজেস রয়েছে। নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো দেখুন, সবার আগের মেসেজেস তো এটাই রয়েছে যে আপনি কোনো স্টার শেড হতে পারেন, বাট স্টার শেডস খুব কম মানুষেরা হয়, খুব বেশি হয় না কিন্তু। তো তারা মা করুণাময়ী, অবশ্যই করুণাকে বোঝায়, মহাকরুণা। আমরা গ্রিন তারা মায়েরও মন্ত্র দেখেছি ইউটিউবে, অবভিয়াসলি খুব কমন, দেখবেন সবাই বলে গ্রিন তারা মায়ের মেডিটেশন করতে, হার্ট চাকরাকে অ্যাওয়েকেন করার জন্য। তো তারা মানা আপনার ভেতরে ক্ষমতা দেয় ফরগিভনেসের পাওয়ারকে অ্যাক্টিভ করে। দেখুন, আমি হিউম্যান সাইকোলজি অনুযায়ীও যদি বলি, আমরা যদি কোনো ব্যক্তিকে নিয়ে সারাক্ষণ ভাবতে থাকি ও এটা কেন করলো, ও খুব পাপী, ও মহাপাপী, ও ফালতু, ও এই ওই সেই, অ্যাকচুয়ালি এতে কি হয়, আমরা নিজেকেই লো ভাইব্রেশনে টেনে নিয়ে যাই। মানে আমি যেহেতু খুব বেশি পরিমাণে চিন্তা করছি, আমার মস্তিষ্ক আস্তে আস্তে কি হয়, ড্যামেজ হতে থাকে, আর আমি মেন্টালি ডিপ্রেসড হতে থাকি, আমি ডিপ্রেশনে ঢুকে যাই। তো এই যে ওভার জাজমেন্টাল থটস আর এই যে ওভার থিঙ্কিং, এটা আমাদেরকে মানসিক দিক থেকে কমজোর করে, আর শারীরিক দিক থেকে তারপরে আস্তে আস্তে সব কিছু নষ্ট হয়ে যায়। তাই আমি সবাইকে একটা কথা বলি, এই রিভেঞ্জের ভাবনা চিন্তা আমাদেরকেই ডিস্ট্রয় করে দেয়। রিভেঞ্জ না নিয়ে আমাদেরকে সবসময় যে কোনো ব্যক্তিকে মাইন্ড থেকে ফরগিভ করে রিলিজ করে দিতে হয়। এতে আমাদের মস্তিষ্কটা পরিষ্কার হয়, এবং আমাদের মস্তিষ্কের চিন্তার মধ্যে যে প্যারাসাইটসগুলো আছে, পরজীবীগুলো, যারা বর্তমানে তো নেই, যারা কিছু একটা করে তো চলে গেছে, কিন্তু ওদের চিন্তা, ওদের সেই এনার্জি আমাদের মস্তিষ্ককে ওই উকুনের মতো খুঁটে খুঁটে খাচ্ছে, রক্ত চুষে খাচ্ছে। তো আমাদেরকে কি করতে হয়, ফরগিভনেস করতে হয়। বন্ধন মোক্ষ আছে, মেডিটেশন, এছাড়া আমাদেরকে হোপোনোপোনো প্রেয়ার করতে হয়, তারামার মেডিটেশন করতে হয়, যে কোনোভাবে ফরগিভনেস মেডিটেশন করতে হয়। তারপরে আপনি যদি রেকি শেখেন, আপনি যদি করুণা রেকি শেখেন, আরও অনেক হিলিংয়ের টাইপস আছে। তো যে কোনো বিদ্যা বা যে কোনো পথ দিয়ে, যে কোনো পাথওয়ে দিয়ে অবশ্যই এই ফরগিভনেসের হার্ট চাকরাকে ওপেন করা যায়। তো এখানে কিছু মানুষের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনি হচ্ছেন বিগিনার, আপনি সবে এসেছেন, হয়তো এই চ্যানেলেও আপনি সবে এসেছেন, আর
হয়তো আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংও সবে সবে হয়েছে, কারণ আমি জানি নবিসরা কিন্তু আসছে, আরও আসবে এবছরে, আরও অনেক নবিস আসবে, অথবা মিড অফ দ্য জার্নি, যাই হোক। তো আপনি যদি আপনার লাইফে খুব সাফার করছেন যে আমি এত সবার কথা কেন চিন্তা করি, আর আমি সবার জন্য চিন্তা করি, কেউ আমার কথা ভাবে না, আর আপনি ভাবছেন যে আপনার বেঁচে থাকা উচিত না, আপনার নিজেকে নিয়ে খুবই খারাপ ফিল হয়, নিজের জীবনকে নিয়ে যে আপনার জীবনটা প্রচুর খারাপ, প্রচুর ফালতু, বিলিভ মি, অ্যাকচুয়ালি না, আপনার মাইন্ডে অনেকগুলো ব্যক্তি বাসা বেঁধে রয়েছে যারা ওই খুঁটে খুঁটে খাচ্ছে আপনাকে, মানে পরজীবীর মতো, প্যারাসাইটস, এগুলোকে আমরা অ্যাস্ট্রাল প্যারাসাইটস বলে থাকি, আমি স্পিরিচুয়ালিজমের ভাষায় বলছি। সো এই অ্যাস্ট্রাল প্যারাসাইটসগুলোকে কিল করার জন্য বা মারার জন্য বা আমাদের মস্তিষ্ক থেকে বার করার জন্য আমাদের ব্রেন ডেথ বলে মেডিটেশনস থাকে, আর আরও অনেক মেডিটেশনস থাকে, ফ্লেম মেডিটেশনস থাকে। আর অবশ্যই এছাড়া আপনি যদি মেডিকেলি কোনো হেল্প নিতে চান তো অবশ্যই আপনি একজন সাইকোলজিস্টের কাছে যান, সাইকিয়াট্রিস্টের কাছে যান। টক থেরাপির মাধ্যমে, হিলিং সেশনের মাধ্যমে, থেরাপির মাধ্যমে তারা আপনার মধ্যে থেকে, মাইন্ড থেকে এগুলো রিমুভ করার চেষ্টা করবে। ওই ইভেন্টসগুলোকে ক্ষমা করানোর চেষ্টা তারা করবে, যে ইভেন্টসগুলো আপনাকে পীড়ন দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে। আদারওয়াইজ আপনি কোনো গ্র্যান্ড মাস্টারের কাছে যেতে পারেন, যারা মেডিটেশন প্রপারলি শেখাতে পারবে, যারা মেডিটেশন শিখিয়ে থাকে। সো তাদের সাথে কন্ট্যাক্ট করুন। আপনি রেকির থ্রু করতে পারবেন, অথবা অ্যাফার্মেশন মেডিটেশনের থ্রু করতে পারবেন। যে কোনো ধর্মের ব্যক্তিরা মেডিটেশন করতে পারে, এখানে ওরকম কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র একটা স্পেসিফিক ধর্মের ব্যক্তি মেডিটেশন করতে পারে আর কেউ পারে না, সবাই পারে। নিজের মস্তিষ্ককে ভালো রাখার অধিকার সবার আছে, কোনো বিশেষ ধর্মের লোকের নেই। ওকে, সো প্লিজ আপনারা এটা করুন, কারণ এটা একটা বিশেষ মেসেজ যেটা আমি চ্যানেল পিক করতে পারছি। দেখুন, অনেক টাকা না মানুষ শুধুমাত্র বার্গার আর পিৎজা খেতে নষ্ট করে, সিগারেট খেতে নষ্ট করে। সো কিছুটা টাকা সঞ্চয় করে যদি আপনি নিজের মেন্টাল হেলথকে মেনটেন করবেন কিভাবে, সেই জন্য যদি আপনি কোনো একটা মেডিটেশন শিখে নেন অবশ্যই, বা আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান, থেরাপিস নেন। এখানে সমস্যাটা কোথায় আমাকে বলুন। আমি দেখেছি অনেকে ক্লেম করে যে তুমি ফ্রিতে কেন করো না, ফ্রিতে কেন করব? ফ্রি জিনিসের কোনো ভ্যালু আছে? আপনাদেরকে যদি আমি ফ্রিতে কিছু বলে দিই, আপনারা তো ভ্যালুই দেবেন না। অবভিয়াসলি ফ্রি জিনিসের কখনো ভ্যালু হয় না। গুরুকে গুরুদক্ষিণা দিতেই হয়, আপনি যে কোনো জায়গায় যান। ফ্রি মেন্টালিটি আপনাকেই আর্থিক দিক থেকে কমজোর বানাচ্ছে। মা লক্ষ্মী কখনোই তার বাড়িতে যায় না যে ফ্রি মেন্টালিটিতে বিলিভ করে, যে অতি চালাকি করতে চেষ্টা করে। ঠিক আছে, সব সময় এনার্জি এক্সচেঞ্জ দিতেই হবে। নিজের মাইন্ডকে তৈরি করুন। কারুর এনার্জি এক্সচেঞ্জ আপনার পক্ষে দেওয়া সম্ভব নয়, সেই টাইমে পসিবল হচ্ছে না। সামনের ব্যক্তিকে গালিগালাজ করে কোনো লাভ হবে না। আপনি নিজের মাইন্ডকে এভাবে তৈরি করুন। এখন আমার শেখার নয়, হয়তো নিয়তি হয়তো চায় আমি এখন শিখবো না, সেটা হয়তো আমি ভবিষ্যতে শিখব। যখন সময় আসবে, ডিভাইন টাইমিং আসবে, আমি নিশ্চয়ই শিখতে পারবো। আপনারা কি মনে করেন যে আমিও যে এই জায়গাটায় এসে পৌঁছেছি, আমার কাছে কি সব কিছু ছিল রিসোর্সেস? কখনোই নয়। স্টেপ বাই স্টেপই এসেছি। আমার যে মাস্টার্সরা ছিলেন, গুরুরা ছিলেন, ওনারা যখন আমাকে বলেছিলেন যে তোমার দীক্ষার চার্জেস এত থাকবে, অবশ্যই আমিও তো একটা স্টুডেন্টই ছিলাম, আমার কাছে কোথায় ছিল এত টাকা? ছিল না তো। তাই বলে আমি তাকে গালাগালি দেবো? তাই বলে আমি তাকে বলবো যে সে এটা কি করছে, সে বিজনেস করছে? মানে কতটা চিপ মেন্টালিটি, একবার ভেবে দেখুন। কেন এসব বলতে যাব? ওই সময় নিয়তি আমাকে সাথ দেয়নি। নিয়তি চাইছিল যে আমার পেশেন্ট টেস্ট করছিল, অবশ্যই আমার ধৈর্যর পরীক্ষা নিচ্ছিল। তারপর গিয়ে আমি একটা টাইম নিশ্চয়ই গুরু পেয়েছি। তো এখানে এই সমস্ত ভাবার তো কোনো মানে হয় না, ঠিক আছে? তো এইরকম টাইপের মেন্টালিটি থেকে যারা ডিল করছেন, আপনারাই দায়ী আপনাদের আর্থিক অবস্থা খারাপের জন্য। সবসময় না নিজের মাইন্ডকে একটু ব্রড বানান, চিন্তাধারাকে ব্রড বানান। কখন আপনার মনে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট আমার পক্ষে কেনা সম্ভব হচ্ছে না, আমার কাছে অতটা মানি নেই, বাই সার্ভিস আমি নিতে পারবো না, ইটস ওকে, ফাইন।
আমি এখনো পর্যন্ত স্টিল নাও কিছু কিছু কোর্সেস শিখতে চাই, আর সেইগুলো শেখার জন্য মানি কিন্তু নেই আমার কাছে, এই মুহূর্তে নেই। তাই বলি কি আমি ওই পার্টিকুলার ইনস্টিটিউট বা পার্টিকুলার গ্র্যান্ড মাস্টার, পার্টিকুলার কোনো একজন মাস্টার, তাকে কি বলবো, তাকে গালিগালাজ করব, তার কাছে কি বার্গেনিং করব? কেন বার্গেনিং করব? ওয়াই? আজ শিখতে পারছি না, কয়েক মাস পর, কয়েক বছর পর শিখে নেব, কি অসুবিধা? যখন নিয়তি চাইবে তখন শিখবো। ঠিক আছে, নিজের মেন্টালিটিকে পরিষ্কার করুন, কারণ এরকম টাইপের যে কর্মা আপনারা করছেন, এই কর্মাগুলো আপনাদেরকেই লাস্টে হিট করবে। ওকে, সো এগুলো ক্রিয়েট করে কোনো লাভ নেই। তো এইরকম জায়গাগুলোতে সাফার করার জন্য অনেক মানি ব্লকেজেস মানুষের ক্রিয়েট হয় আমরা যখন কোনো ব্যক্তির সাথে বার্গেনিং করি। ইয়েস, এটা না আমিও জানতাম না, আমাকেও আমার গুরুজি দীক্ষা দেওয়ার সময় এটা বলেছিলেন। আর ঠিক তাই, আমরা যখন কোনো একটা ব্যক্তির কাছে গিয়ে ওই ব্যক্তিটার কাছে ও যেটা করেছে বা ও যেটা ভ্যালু অ্যাড করছে নিজের জিনিসের ওপর, আমরা সেই ভ্যালুটা না দিয়ে বার্গেনিং করি, আমাদের কর্মা নষ্ট হয়। আমরা মনে করি অতি চালাকি করে আমি বেশ বার্গেনিং করে ওকে কম পয়সা দিয়ে আমি বেশ ভালো জিনিসটা নিয়ে নিলাম, আমি এখানে বেঁচে গেলাম। অ্যাকচুয়ালি আমরা কর্মা কাউন্টিংয়ে লোতে চলে গেলাম। ঠিক আছে, এর জন্যই আপনি যা কিছু কিনতে যান রাস্তায়, যে কোনো জায়গায়, বার্গেনিং করবেন না। কেউ বেশি নিচ্ছে, আপনার মনে হচ্ছে যে প্রোডাক্ট অনুযায়ী টাকাটা হয়তো বেশি নিচ্ছে, অথবা আমার কাছে পসিবল না, আমি দিতে পারবো না এতটা টাকা, সেটা আপনি নেবেন না, কোনো অসুবিধা নেই, আপনি নেবেন না, কিন্তু আপনারা রং কর্মাকে ম্যানিফেস্ট করবেন না, এটা আমি বলতে চাইছি। আমি ফিমেলসদের মধ্যে এই প্রবলেমটা সব থেকে বেশি দেখেছি, তারা যেখানে যায় সেখানে গিয়ে একটু জুতো কিনতে গিয়েও বার্গেনিং করে। ট্রাস্ট মি, বাস্তুশাস্ত্রে বার্গেনিং ইজ আ সব থেকে লো ভাইব্রেশনাল এনার্জি, যেটা একটা ফিমেলের জীবনকেই বরবাদ করে দেয়। কিন্তু একটা ফিমেল জানে না যে আমি কেন বরবাদ হয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই জিনিসগুলো আমার যিনি গুরুজি, শুধু একজন গুরুজি নয়, পর যতগুলো গুরুজির কাছ থেকে আমি শিখেছি, শিক্ষা দীক্ষা সমস্ত কিছু, তারা আমাকে এটা শিখিয়েছে। আর আমি ভীষণ গ্রেটফুল এরকম গুরুজি পাওয়ার জন্য, তবেই গিয়ে আমার হার্ট চাকরা ওপেন হয়েছে, আদারওয়াইজ আমার হার্ট চাকরা ব্লক ছিল। সো এরকম টাইপের প্রবলেমস দিয়ে যারা ভুগছেন, অ্যাকচুয়ালি এটা হিল করতে হবে আপনাকে। পিস। I am a being of love and I release all negative energy. আপনি একটু আগে আমি যেটা চ্যানেল করলাম সেটা এখানে রিপিটেড আসছে যে আপনার মাইন্ডের ভেতর শান্তি নেই, খুব অশান্ত মন নিয়ে আপনি ভুগছেন। তো আমি যদি দেখি আদিশক্তি মা আপনার অরা থেকে নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জিকে রিলিজ করছে, এটা এমনিতেই হচ্ছে, অটোমেটিক্যালি হচ্ছে। আদারওয়াইজ আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের ইনার পিসকে ক্লেম করুন আর হিলিং করুন, থেরাপি করুন, দরকার আছে, ইউ নিড। ঠিক আছে, অ্যাডভার্সিটি, আই অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জেস আর দ্য বেস্ট ওয়ে টু লার্ন। আপনাকে বলা হচ্ছে কারেন্টলি আপনার লাইফে অনেক চ্যালেঞ্জেস হয়তো রয়েছে, হয়তো ফাইন্যান্সিয়াল স্ট্রাগল আপনি করছেন, অথবা এনার্জেটিক্যালি স্ট্রাগল করছেন, ওই যে বললাম ওভার থিঙ্কিং, স্ট্রেস, একটা ডিপ্রেশন, ডার্ক নাইট অফ দ্য সোল। তো এগুলোকে না আপনি অ্যাকসেপ্ট করুন যে এগুলো একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জেস থেকে পার করে একদিন আপনি নিশ্চয়ই বেরোবেন, আর এই চ্যালেঞ্জেসগুলো আপনাকে জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যাবে। এই চ্যালেঞ্জিং টাইমটাতেও আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, ফরগিভনেস। দেখুন আমি কতবার এক কথা বললাম, আর এখানে মা কনফার্ম করছে বারবার যে অবভিয়াসলি আপনাকে ফরগিভনেসের পাথে এগোতে হবে। আপনি যত ফরগিভ করবেন তত আপনার ইনার পিস মেনটেন হবে, আর বর্তমানে লাইফে যত চ্যালেঞ্জেস আপনি ফেস করছেন সেই জায়গাগুলোতে আপনি শান্তি পাবেন, সেগুলো আপনার মাথা ঠান্ডা হবে অবভিয়াসলি। ঠিক আছে, নিশ্চয়ই পারবেন, কেনই বা পারবেন না। পারপাস, আপনার পারপাসই হচ্ছে ক্ষমা করা সবাইকে, আপনার পারপাসই হচ্ছে সবাইকে ক্ষমা করা। আপনি জন্মেইছেন যেই গ্রিডে বা যে বংশে, আপনার কাজই
সেই গ্রিড বা সেই বংশের হিলিং করা আর সবাইকে ফরগিভ করে রিলিজ করা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো লেটস সি আর কি বলছে কার্ডস। এখানে আমি 13 আর 13 দেখলাম মিরর নাম্বার। তো 13 নাম্বার কিন্তু আদি শক্তির নাম্বার, 13 নাম্বার আদি শক্তির নাম্বার। অনেকের ক্ষেত্রে না আপনার কুণ্ডলিনী শক্তির জাগরণ চলছে, একদম মানে ডার্ক নাইট অফ দ্য সোল ফেজেই আপনি চলছেন, ডার্ক নাইটের জায়গাটা চলছে আপনার। লেটস সি কার্ডস কি বলছে। আচ্ছা, পাইসিস এখানে ইনটিউশন 12 নম্বর কার্ড এটা। এই সময় আপনার ইনটিউশন ভীষণ হাই, আর আপনার ইনটিউশন হয়তো আপনাকে বলছে কিছু কিছু স্টেপস নিতে, যেগুলো আপনাকে নিতে হবে। সব থেকে মেন স্টেপ যেটা আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে সেটা হচ্ছে ফরগিভ করে দেওয়া। সবাইকে ক্ষমা করলে তবে আমি শান্তি পাবো। তো আপনি যখন এটা বুঝতেই পারছেন তাহলে এটা করে নিন, দ্যাটস ইট। আর এখানে ট্যারো কার্ডস দেখা যাচ্ছে, তো আপনি হয়তো ট্যারো কার্ড রিডিং দেখছেন, সেখানেও বারবার এটাই আসছে যে আমাকে ফরগিভ করতে হবে, আমাকে রিলিজ করতে হবে, তবে আমি জীবনে শান্তি পাবো, তবে আমার জীবনে হ্যাপিনেস আসবে। ঠিক আছে, তো অবশ্যই এখানে হচ্ছে মার্স অ্যাকশন, আর এখানে হচ্ছে বিগিনিং এরিস। ও মাই গড, পর পর সবকটা কার্ড চিৎকার করে করে বলছে যে ফরগিভ করুন, তবে গিয়ে আপনার লাইফে একটা চ্যাপ্টার ক্লোজ হবে আর আরেকটা চ্যাপ্টার বিগিন হবে, যেখানে আপনার কাছে থাকবে ফ্রিডম, আপনার কাছে থাকবে হ্যাপিনেস, আর আপনার কাছে থাকবে হচ্ছে নিউ বিগিনিং, মানে নতুন করে সব কিছু শুরু করার সুযোগ। বারবার মাইন্ডে যদি কমপ্লেন করতে থাকেন এই ব্যক্তি ওই করেছে, ওই ব্যক্তি ওই করেছে, ওদের কিছু হলো না, আমার খালি কষ্ট, এই সব যদি করেন ভিকটিম মেন্টালিটি, তাহলে এটাই বছরের পর বছর কন্টিনিউয়েশন হতে থাকবে। বরঞ্চ আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, ফরগিভ করে বেরিয়ে যান, এই চ্যাপ্টারটা ক্লোজ করেন, তবে গিয়ে আপনার লাইফে রিনিউয়াল হবে, মানে নতুন চ্যাপ্টার স্টার্ট হবে, মানে আপনারই একটা নতুন জন্ম হবে, যেন মনে হবে একটা রিবার্থ প্রসেস কমপ্লিট করেছি, আবার নতুন করে বাঁচার একটা সুযোগ। ঠিক আছে, নতুন সূর্যের মতো। আচ্ছা, আপনার পাস্ট লাইফ কর্মাগুলো তাহলে শেড হবে যদি আপনি ফরগিভ করে দেন। তো ঠিক আছে, আপনারা নিশ্চয়ই পারবেন বন্ধুরা, এটা আমারও প্রেয়ার্স থাকবে যে আপনারা সবাই ফরগিভ করতে নিশ্চয়ই পারবেন। কঠিন, বাট ইটস ওকে। The Wheel of Fortune. Knight of Vessels, Eel. Okay. Knight of Vessels মানে হচ্ছে Knight of Cup. আচ্ছা, আপনার দিকে না কিছু অপরচুনিটিস আসতে চায়, কুইন অফ অ্যারোস, সোয়ান। আপনার দিকে কিছু নিউ অপরচুনিটিস আসতে চায়, এটা হচ্ছে কোনো প্রপোজাল, এটা কোনো চাকরির প্রপোজাল, কোনো বিজনেসের প্রপোজাল, আইডিয়া, অথবা এটা কোনো রিলেশনশিপের প্রপোজাল, যেটা তখনই আসবে যখন আপনি ফরগিভনেস করবেন। ঠিক আছে, কোনো একটা ব্যক্তির প্রতি কোনো অ্যাগ্রেশন রয়েছে, অথবা আপনার পাস্ট কোনো চ্যাপ্টার রয়েছে যেটাকে আপনি ক্লোজ করেননি, যদি ক্লোজ না করেন এই নিউ অপরচুনিটিটা আসবে না, ডিলে হবে। ওকে, মাইন্ড থেকে পুরোপুরি সেটাকে রিলিজ করে আপনি ক্লোজ করে দিন। আর কুইন অফ অ্যারোস হচ্ছে সোয়ান, এটা বোঝাচ্ছে যে নিজের মাইন্ডকে ক্লিয়ার রাখুন যে আপনি চানটা কি নিজেকে নিয়ে, মানে আপনার নিজের লাইফে নিজের জন্য আপনার কি কি চাই, আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার রাখতে হবে, তবে গিয়ে আপনার জন্য একটা নতুন অধ্যায় ম্যানিফেস্ট হবে, যেখানে আপনি যেটা চান সেই রকম টাইপের কি বলে এখানে প্রপোজাল আপনার দিকে আসবে। নাইট অফ ভেসেলস মানে প্রপোজাল। এইট অফ বোস,
হার্থ ফায়ার। আপনার জন্য না বিশেষ একটা অপরচুনিটি আসছে। অনেকগুলো গ্রুপ অফ পিপলকে দেখছি যারা আপনাকে কিছু একটা সুযোগ বা সাজেশন দিতে চায়, যারা আপনাকে কিছু অ্যাডভাইস দিতে চায়, বা যারা আপনাকে নিজের গ্রুপে অ্যাড অন করতে চায়। এটা আপনার সোলমেটসদের গ্রুপ হতে পারে, যাদের সাথে আপনার ডেস্টিনি রয়েছে, ঠিক আছে। একটা ব্যাড ফেজ আপনি জীবনের কাটিয়েছেন, যেটা কার্মিক ফেজ ছিল, যেটা নেগেটিভ কর্মা ফেজ ছিল। এবারে আপনার ছোটোবেলা থেকে আজ অবধি আপনি যতই ভালো কর্ম করেছেন, তার রেজাল্ট হিসেবে আপনাকে একটা নতুন গ্রুপ, নতুন প্রপোজাল, নতুন অপরচুনিটিসের দিকে পুশ করা হচ্ছে। বাট এটা আপনি মিস করে যাবেন যদি আপনি ক্ষমা না করেন। তো পাস্ট যে ব্যক্তিগুলোকে ধরে রেখেছেন তাদেরকে রিলিজ না করেন তো, ঠিক আছে। তো রিলিজিং প্র্যাকটিস খুব ইম্পর্ট্যান্ট। আর এখানে হচ্ছে দ্য ওয়ারিয়ার। আচ্ছা, ইউনিভার্স, মাদার ইউনিভার্স, আপনি যাই বলুন, আপনি যে এখানেও নাম্বার 10 আছে, আপনি যে খুব যোদ্ধার মতো লড়াই করেছেন খারাপ দিনেও, খারাপ পরিস্থিতির মধ্যেও আপনি নিজে একাই লড়াই করেছেন, এটার জন্য আপনাকে ইউনিভার্স কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে। দ্য অরফ্যান, ওকে, আপনাকে সবাই অ্যাব্যান্ডন করে দিয়েছে, আপনাকে সবাই এমন ফিল করিয়েছে যে আপনি তাদের কেউ হন না, ঠিক আছে। তাও আপনি নিঃস্বার্থভাবে তাদের জন্য সেবা করেছেন, তাদের জন্য প্রার্থনা করেছেন, ঠিক আছে। তো এর জন্য না আপনার যে এত যুদ্ধ লড়াই, তাকে অ্যাপ্রিসিয়েট করছে ইউনিভার্স। দ্য মেন্টর, ওকে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার জীবনের সংঘর্ষগুলো না আপনাকে অনেক কিছু শিখিয়েছে। এটা তাদের জন্য যারা সংঘর্ষর চ্যাপ্টারটা, যুদ্ধটা পুরোটা শেষ করেছেন, লাস্টের দিকে আছেন, যারা একদম অ্যাওয়েকেন, যারা একজন হিলার স্টারশিট হিসেবে কাজ করছেন, যারা একদম শেষ পয়েন্টে রয়েছেন। নবিসদের জন্য এই মেসেজটা না, যেটা আমি লাস্টে বলছি। তো আপনার ক্ষেত্রে না, আপনি একজন মেন্টর বা গাইড হিসেবে যারা নবিস, যারা মিড অফ দ্য জার্নিতে ফেসে আছে, তাদেরকে আপনি গাইড করতে পারবেন, কারণ আপনার স্টোরি তাদেরকে ইন্সপায়ার করবে, ওকে। আপনি তাদেরকে লিড করতে পারবেন। আর এখানে হচ্ছে দ্য স্টোন, ওকে, দ্য স্টোন। আর এখানে হচ্ছে দ্য ভিশন, দ্য ভিশন। আমার মনে হচ্ছে স্টোন আর দ্য ভিশন হিসেবে আপনাকে এবারে একটা আনাদার পারপাসে শিফট করা হবে। এতদিন আপনার কাজ ছিল কার্মিক্সদেরকে রিলিজ করা আর কার্মিক চ্যাপ্টারকে ক্লোজ করা। এবারে আপনাকে একটা নতুন পারপাস দেওয়া হবে, সেটা হলো গাইড করা। ইয়েস, একজন লিডার হিসেবে, একজন মেন্টর হিসেবে গাইড করা। হয়তো আপনাকে গ্র্যান্ড মাস্টার বানিয়ে দেওয়া হবে এবার থেকে। তো আপনি একজন মাস্টার সোল হিসেবে সবাইকে গাইডেন্স দিতে পারবেন। আর যারা বিগিনার বা নোবিস মিড অফ দ্য জার্নিতে আছেন, এখনও আপনি স্ট্রাগল করছেন, এখনও আপনি এই জায়গাটা থেকে বেরোতে পারেননি, আপনাকে বলা হচ্ছে আপনার ভবিষ্যৎ হলো নিজে ওয়ারিয়ারের মতো যুদ্ধ করে কার্মাকে ক্লিন করা, কার্মিক্সদের থেকে নিজেকে রিলিজ করা, আর ভবিষ্যতে আপনি সবাইকে গাইড করবেন নিজের এক্সপিরিয়েন্স দিয়ে। এটা আপনার পারপাস, যেটা আপনার কাছে রিভিল হলো, ওকে। সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি দ্য এমপ্রেস বেছে নিয়েছেন, সো আপনারা না গ্রুপ 1-এও দেখেছেন। হ্যাঁ, আবার এটা ফিল হলো। যাই হোক, এনিওয়ে, সো
এখানে যেটা আমি বেসিক মেসেজ পাচ্ছি সেটা হলো আপনি নিজের জীবনে না একটা মায়ের অংশকে ম্যানিফেস্ট করছেন। একটা জিনিস তো আপনার কাছে খুবই ক্লিয়ার যে মা যদি আমার বাড়িতে থাকে, আমার গ্রিডে থাকে, আমার জীবনে থাকে, তবেই আমার লাইফে থাকবে প্রসপ্যারিটি, মানে লক্ষ্মী, সরস্বতী, অন্নপূর্ণা, শান্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি, জ্ঞান, বুদ্ধি, সবই একটা স্ত্রী এনার্জি। তো আমার জীবনে মায়ের একটা প্রেজেন্স তো দরকার, আদারওয়াইজ তো আমি শূন্য, আমার কাছে কিছুই নেই। তো পসিবিলিটিস আছে এখানে, অনেক রকমের মেসেজ আছে, আমি একটা একটা করে বলছি। যেমন আপনি হয়তো আপনার লাইফে হয়তো একটা ফিমেল ম্যানিফেস্ট হচ্ছে, যেটা হচ্ছে এটা আপনার সন্তান হিসেবে আসতে পারে। আপনি যদি প্রেগনেন্সি ম্যানিফেস্ট করছেন তো এখানে ফিমেল আসার কিন্তু চান্সেস প্রচুর রয়েছে, মানে মা শক্তি, আদি শক্তি, যে অবশ্যই আপনার গ্রিডে এসে, আপনার বাড়িতে এসে আপনার বাস্তুকে হিল করবে, আপনার জীবনকে নারিশ করবে অবশ্যই। আর এখানে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি হয়তো অর্ধাঙ্গিনী হিসেবে কাউকে ম্যানিফেস্ট করছেন, আপনার লাইফ পার্টনার হিসেবে, আপনার ওয়াইফ হিসেবে, যে আপনার বংশকে আগে এগিয়ে নিয়ে যাবে এবং সে আপনার লাইফকে নারিশ করবে। তো সেটা কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে, মা আদিশক্তি আপনাকে এটা দেবে একটা গিফট হিসেবে, একটা প্রেজেন্ট হিসেবে। সো রেডি থাকুন। আর যতটা আমি কার্ডস থেকে বুঝতে পারছি, এটা হয়তো খুব ডিলে নেই, খুব দূরে নেই, এটা হয়তো আর কয়েক দিন বা কয়েক মাসের মধ্যেই একটা গুড নিউজ আছে। এটা কিন্তু গুড নিউজের কার্ড, অবভিয়াসলি। এ হচ্ছে ব্যাপার। আবার অনেকের ক্ষেত্রে হয়তো মা আদিশক্তির সাথে সাথে এখানে বেবিও ম্যানিফেস্ট হচ্ছে, যেটা ওভারঅল এটা বোঝাচ্ছে এই কার্ডটা। প্রসপ্যারিটি, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথটাও কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। আর অনেক ফিমেলদের ক্ষেত্রে না আপনার বিয়ের ফুল ফুটছে, অবভিয়াসলি, মানে মা আদিশক্তির কৃপায় খুব শীঘ্রই আপনার ম্যারেজ আর আপনার প্রেগনেন্সি দুটো কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। হয়তো আগামী 2-3 মাসের মধ্যে এটা আপনি চোখের সামনেই দেখতে পাবেন। I release the need to know all the answers. Freedom. I possess the power and the free will to create my own happiness. আচ্ছা,
এখানে না একটা খুবই মেসেজ যেটা চ্যানেল হচ্ছে যে সবাইকে হ্যাপি করার জন্য, সবাইকে স্যাটিসফাই করার জন্য আপনি আপনার লাইফে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইসেস করেছেন, কিন্তু এবারে নিজের পার্টনার সিলেকশনে আপনি কোনো স্যাক্রিফাইস করতে চান না। এটা আপনি এমন একটা বংশ বা এমন একটা পরিবার থেকে বিলং করেন যেখানে ফ্রিডমের সাথে আপনি কখনোই নিজের ফ্রি উইলকে ব্যবহার করেননি, একদম না। আপনি ফ্রি উইলকে ব্যবহার করেননি, সবসময় আপনার ফ্রি উইলকে আপনি সাপ্রেস করেছেন, আপনার স্বাধীনতাকে আপনি ছেড়ে দিয়েছেন, সবার হাতের কাঠপুতলি হয়ে আপনি ঘুরে বেরিয়েছেন। বাট এইবার লাইফের যে একটা বড় ডিসিশন, যেটা পার্টনার সিলেকশন অবভিয়াসলি একটা অনেক বড় ডিসিশন, আপনার মাথায় অনেক ডাউট ছিল অনেক বছর থেকে যে আমি কি করব, আমি ফ্যামিলি যেটা বলছে, পরিবার যেদিকে পুশ করছে, আমার সোসাইটি, পরিবার, ফ্যামিলি, আমার ইমেজ, সেগুলোকে মেনটেন করার জন্য আমার যাকে চুজ করা উচিত আমি সেদিকে যাব, নাকি আমার ফ্রি উইল যেটা আমাকে বলছে, আমার ফ্রিডম, আমার ইনার সোল, আমার ইনার ভয়েস যেটা বলছে, যাকে চুজ করতে বলছে, যেরকম পার্সনকে আমার নিজের পার্সোনালি ভালো লাগে, যেরকম টাইপের ব্যক্তিকে, সেটাকে বেছে নেব, কোন দিকে যাব। তো আপনার ভেতরে না অনেক সংঘর্ষ ছিল, যেটা না এন্ড হলো। এখন আর সংঘর্ষ নেই। এখন আপনি এই জীবনের যে বড় ডিসিশনটা, এটা আপনি নিজের ফ্রি উইলকে ব্যবহার করে নিতে চান, সম্পূর্ণ ফ্রিডমের সাথে নিতে চান। আর এটা বলতে পারেন যে মা আদিশক্তি আপনাকে এই পাওয়ারটা দিচ্ছে যে যাতে আপনি নিজের ফ্রি উইলকে ব্যবহার করতে পারেন। মা আদিশক্তি আপনাকে এটাই এখানে বলছে, আর নয়, আর কাউকে স্যাটিসফাই করার কোনো দরকার নেই। নিজের জীবনকে নিজের মতো করে নিজের জীবনের ডিসিশনস তুই নিজের মতো করে নিতে পারবি, আমি তোকে শক্তি দিচ্ছি। মানে এরকম একটা পাওয়ার সে আপনাকে দিচ্ছে, ফ্রি উইল আর পাওয়ার, ফ্রিডম দিচ্ছে। লোনলিনেস, কারণ আপনি খুব লোনলিনেস ফেস করেছেন জীবনে, এই যে সবার জন্য যে নিজেকে স্যাক্রিফাইস করা, নিজের ফ্রি উইলকে স্যাক্রিফাইস করা, এর জন্য কি হয়েছে, আপনি নিজের জীবনে খুব লোনলিনেসকে দেখেছেন। কারণ আপনার সোসাইটি ইমেজ বা আপনার স্টেটাস মেনটেন করে আপনি যাদের সাথে মিশতেন সবাইকে দেখানোর জন্য, ওদের সাথে তো আপনার ইমোশনাল কানেকশন ছিল না, ডিপ কানেকশন ছিল না, সোল কানেকশন হতো না, সোল কানেক্টেড হতো না। তো সব জায়গায় গিয়ে আপনার লোনলি ফিল হতো, আপনি ডিপ লেভেলে কানেক্ট করতে পারতেন না। বাট তাও যেহেতু আমার একটা মান আছে, ইজ্জত আছে, এই কারণের জন্য আপনি সব সময় ওদের সাথেই ঘোরাফেরা করতেন। কিন্তু এবার আর না, কারণ আপনি দেখে নিয়েছেন যে জীবনে আপনি লোনলিনেস যে কত ভয়ঙ্কর জিনিস সেটা আপনি ভালো করে বুঝেছেন, হারে হারে আপনি বুঝতে পেরেছেন। এটা আপনার জীবনের শিক্ষা, যেটা আপনাকে শিখিয়েছে যে আমি যদি সবসময়ই নিজের স্ট্যাটাস মেনটেন করে চলার চেষ্টা করি, ঠিক আছে, সবাইকে স্যাটিসফাই করার চেষ্টা করি, তাহলে আমি ভেতর থেকে লোনলি থেকে যাব। একদমই তাই। আমরা যেই ব্যক্তিকে পছন্দই করি না, যার প্রতি আমাদের কোনো ফিলিংসই নেই, শুধুমাত্র বড়রা বলছে, শুধুমাত্র এ আমার টাইটেলের সাথে ম্যাচ করবে, এ আমার জাতের সাথে ম্যাচ করবে, এ আমার ওই কি বলে সোকল্ড কুষ্টির সাথে ম্যাচ করবে, তাই আমি করে নিলাম, ঠিক আছে। সোসাইটির মধ্যে দুজনের ফটো ভালো আসবে, দুজনের পিকচার পারফেক্ট থাকবো, জাস্ট তার জন্য আমি করে নিলাম। বাট ওই শুধুমাত্র ওই ফাংশনটাতেই, ওই পার্টিকুলার দিনটাতেই ওটা শুধু ভালো লাগবে, তারপর পুরো লাইফ কি হবে? তো পুরো লাইফ তো বরবাদ, তাই না? সো আপনি না ফাইনালি একটা ডিসিশন নিচ্ছে যে না, আমি আমার লাইফকে এভাবে আর নষ্ট করবো না, ওয়েস্ট করবো না, আমার লাগবে না এসব স্যাটিসফ্যাকশন, এসব
লোকে কি বলবে না বলবে আমার সাথে দেখার দরকার নেই, নিজের ফ্রি উইলকে ব্যবহার করা। তো কংগ্রাচুলেশনস, আপনি যে জায়গাটা পৌঁছাতে পেরেছেন এটাই এনলাইটমেন্ট। একজন এনলাইটেন্ড ব্যক্তি, একজন ডিভাইনলি পার্সন অ্যাকচুয়ালি এরকমই হয়, যে নিজের ফ্রি উইলকে ব্যবহার করে। ফ্রেন্ডশিপ, অবশ্যই আপনি চান যে আমার জীবনে এমন একজন ব্যক্তির সাথে আমি লাইফ টাইম কন্টিনিউ করব, যার সাথে আমার একটা ডিপ বন্ড থাকবে, একটা ডিপ বন্ড, ডিপ আন্ডারস্ট্যান্ডিং, যে আমাকে বুঝবে, একটা ফ্রেন্ডশিপ থাকবে, আমি আমার সব কথা তাকে খুলে বলতে পারবো, একটা ট্রান্সপারেন্সি থাকবে, সে আমাকে জাজ করবে না, ঠিক আছে, সে আমি যেমনই অ্যাজ ইট ইজ আমাকে অ্যাকসেপ্ট করবে অ্যান্ড অল। তো এটাই আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে, মায়ের আশীর্বাদে এটাই আপনার জীবনে হতে চলেছে। এমনিতেও 2025 আর 2026, 2027 এই বছরগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ম্যারেজ হবে। ঠিক আছে, যারা অনেক টাইম থেকে কার্মা আর কার্মিক্সদেরকে ডিল করছেন, ক্লিনজিং করেছেন, যাদের অনেক প্রেয়ার্স রয়েছে, প্রার্থনা রয়েছে, তো ডেফিনেটলি রেজাল্টের টাইমিং তো এসে গিয়েছে। তো অনেকগুলো এখন ম্যারেজেস হবে, বিশেষ করে স্পিরিচুয়াল জার্নি, সোলমেট জার্নি, পাস্ট লাইফ জার্নি, টুইন ফ্লেম জার্নি, এই জার্নিগুলোর কমপ্লিশনের টাইম জোন এসেই গেছে, পোর্টাল এসে গেছে, পোর্টাল গেট অনেক দিন আগে থেকেই খুলে গেছে। বাট যারা হিলিং করেছেন তাদের হবে, যারা হিলিং করেননি এখনও অনেক হিলিং বাকি, তাদের ক্ষেত্রে নয়, এরকম হয় না কখনো যে আনহিল্ড অবস্থায় আপনার কমপ্লিশন হয়ে গেল, ওরম পসিবল নয়। আচ্ছা, ইন্ডিভিজুয়ালিটি, ওকে, অ্যাকিউরিয়াস, আপনি একটা ব্যালেন্স আর খুব শান্ত টাইপের রিলেশন চান, যেখানে একে অপরকে বোঝার ক্ষমতা থাকবে, পিস থাকবে, দুটো পার্টনার একে অপরকে ফ্রিডম দেবে, দ্য সান, হ্যাপিনেস থাকবে, কেউ কাউকে ডমিনেন্ট করবে না, দুজনই দুজনকে ফ্রিডম দেবে, কোনো ডমিনেন্স নেই এখানে। একটা ফ্রিডম রিলেশন, এনজয় করা যাবে, তো সেই সমস্ত কিছু তথাস্তু হতে চলেছে। কারণ আচ্ছা, নিউ মুন, ইন্টেনশন, আর এখানে হচ্ছে ক্রিয়েটিভিটি, লিও। এখানে আমি সান দেখতে পাচ্ছি, তো সূর্য দিয়ে আপনার কোনো নাম হতে পারে, অথবা যার সাথে আপনার ম্যারেজ আগামী দিনে হতে চলেছে, এটা খুবই নিকট, হয়তো আর কয়েকদিন কয়েক মাসের মধ্যেই, কারণ এটা বেশি ডিলে হবে না, এখানে বেশি দেরি নেই। সো সেই ক্ষেত্রে হয়তো সূর্য বা সান রিলেটেড কোনো নাম হতে পারে এই ব্যক্তির, অথবা আপনারও হতে পারে। আপনি যেরকম ব্যক্তির সাথে ম্যারেজ করতে চাইছেন সেই ব্যক্তির সাথেই হবে। আপনাদের মধ্যে যত ব্যাগেজেস মানে বাধা ছিল, সেই বাধাগুলোকে রিলিজ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো লোনলিনেস টাইমটা আপনার ওভার হচ্ছে, যত আপনার একাকিত্বের একটা ভোগান্তিশের সময় ছিল, আমি বড্ড একা, তো সেই জায়গাটা, সেই চ্যাপ্টারটা এখানে ক্লোজ হচ্ছে। 10 অফ বোজ, রেসপন্সিবিলিটি, আপনার মাথায় অনেক রেসপন্সিবিলিটি ছিল এতদিন ধরে, যে কারণের জন্য আপনি স্বাধীনভাবে কখনোই ডিসিশনস নিতে পারেননি। আপনি সবসময় ভাবতেন আমি যদি নিজের ইচ্ছা মতো ডিসাইড করিনি তাহলে বাকিদের কি হবে, এরকম একটা ভাবনা চিন্তা আপনার কাঁধে সবসময় ছিল, বাট এটাকে রিলিজ করে দেওয়া হয়েছে।
কারণ এটা 10 নাম্বার। তো আপনি যে ওভার রেসপন্সিবিলিটিস নিজের কাঁধে নিয়ে ঘুরতেন সেগুলো রিলিজ করে দেওয়া হয়েছে। ওভার রেসপন্সিবিলিটি না, আমরা নিজেরাই নিজেদের কাঁধে তুলে নিই। অ্যাকচুয়ালি ইউনিভার্স আমাদেরকে অন্য কোনো ব্যক্তির কি বলে ফলস ইগোকে স্যাটিসফাই করার জন্য বা সবার জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিতে হবে এরকম কোনো রকমের রেসপন্সিবিলিটি দেয় না। এটা হচ্ছে ম্যানমেড, এটা হচ্ছে আমাদের ব্রেন ওয়াশ করে করে কিছু মানুষ আমাদেরকে ছোটোবেলা থেকে এরকম তৈরি করে যে তোকে এই রেসপন্সিবিলিটিও নিতে হবে, ওই রেসপন্সিবিলিটিও নিতে হবে, বাট যেগুলো মিনিংলেস, ইউজলেস, ঠিক আছে? শুধুমাত্র তারা তাদের ইগোকে স্যাটিসফাই করার জন্য, স্ট্যাটাস মেনটেন করার জন্য, কালচার মেনটেন করার জন্য এই সমস্ত আমাদের ছোটোবেলা থেকে ব্রেন ওয়াশ করে। এটা অনেক সময় ব্লাড লাইনেই থাকে। সো সেই রকম যে মেন্টালিটি সেটা শেড হয়ে যাচ্ছে, ওই কারণের জন্যই এবার আপনি নিজের হ্যাপিনেস আর জয়কে সিলেক্ট করতে পারছেন, এটাই আমি দেখতে পাচ্ছি এখানে। 8 অফ ভেসেলস, রিবার্থ। ওকে, রিবার্থ। প্রিভিয়াস টাইমে আপনি প্রচুর স্যাক্রিফাইসেস করে দেখে নিয়েছেন, কোনো লাভ হয় না। স্যাক্রিফাইস করলে সবাই তো স্যাটিসফাইড, বাট আপনি সবসময় লোনলি ফিল করেন, আপনার স্যাটিসফ্যাকশন লেভেল একদম 0। ওই কারণের জন্যই আপনি নিজের রিবার্থ করেছেন, মানে নিজেই নিজের কনসিয়াসনেসকে পাল্টেছেন, নিজেই নিজের চিন্তাধারা, চেতনা, আমি এবার থেকে নিজের জন্য কিছু করতে চাই, এই রকম একটা ভাবনা করে আপনি নিজের একটা নতুন জন্ম নিজেই দিয়েছেন। তো ঠিক আছে, আমি সবার জন্য করেছি, খুব ভালো কথা, কিন্তু আমি এবার নিজের জন্যও করতে চাই। তো এই জায়গাটা না খুব ভালো একটা ডিসিশন। কিং অফ বোস, অ্যাডার। আপনি আপনার লাইফে এবারে না নিজেকে খুশি করার জন্য কিছু করতে চান। এক্স্যাক্টলি। তো মানুষ নিজেকে খুশি করার জন্য কি কি করে? এক তো ফিজিক্যালি ফিটনেস মেনটেন করে, ডায়েটটাকে ঠিক করে, ঠিক আছে, উল্টো পাল্টা খাবার ঠুসবো না। দেন তার লাইফে সে একটা রুটিন মেনটেন করে, যেখানে তার মেডিটেশন টাইমিং থাকে, যেখানে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে, সঠিক টাইমে খাওয়া থাকে, অবশ্যই কর্ম করা থাকে, কাজ থাকে, আর পার্সোনাল লাইফ থাকে, তাদের পার্সোনাল স্পেস থাকে, পার্সোনাল লাইফে কয়েকজন পার্সন থাকে, তাদেরকে নিয়ে সে পার্সোনালি একটা হ্যাপিলি লাইফ থাকে, ঠিক আছে, একটা হেলদি সেক্সুয়াল রিলেশন থাকে, ইন্টিমেট রিলেশন থাকে। তো সব কিছু নিয়ে তবেই আমাদের লাইফটা মেনটেনেন্সে থাকে। তো আপনি সেটাই চান এখানে। কিং অফ বোজ আমাকে এটাই বোঝাচ্ছে। এটা হচ্ছে কিং অফ কিং অফ ভ্যান্সের কার্ড, যেটা নিজেকে নিয়ে চিন্তা করাকে বোঝায়, নিজেকে নিয়ে প্যাশনেট, এই হচ্ছে ব্যাপার এখানে। আর এখানে কুইন অফ ভেসেলস, স্যালমন। ওকে, আপনি যদি একজন রাজা তো আপনি অবশ্যই বুঝতে পারছেন আমার জীবনে একজন কুইনের দরকার আছে, একজন রানীর দরকার আছে, আদারওয়াইজ আমার জীবনে কি থাকবে তাহলে? শুকনো শুকনো জীবন, কোনো রস নেই সেখানে, কোনো লিকুইড নেই সেখানে। সো এরকম টাইপের লাইফ দিয়ে আমি কী বা করবো? আর আপনি যদি একজন রানী, আপনিও ভাবছেন যে আমি তো রানী, বাট আমার একটা রাজারও দরকার আছে, আদারওয়াইজ আমি কি এমন করব? তো সমস্ত দিক থেকে না নিজেকে নিয়ে খুব বিশেষ করে চিন্তা করা খুব ভালো লাগছে আমার এই গ্রুপটাকে দেখে। সিরিয়াসলি বলছি, এটা কি সেলফ লাভ বলে, যেখানে আমরা নিজেকে প্রায়োরিটাইজ করি। অবশ্যই নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবা দরকার। লেটস সি, দেখা যাক এখানে কি রয়েছে। দ্য সিড। ওকে, আর আপনি মনে হয় বাচ্চাদেরকেও ভীষণ পরিমাণে ভালোবাসেন। অবশ্য বাচ্চা কে না ভালোবাসে, ছোট ছোট বাচ্চাদেরকে সবাই ভালোবাসে, মানে ওই নিজের একটা বাচ্চা হবে, নিজের একটা বেবি হবে, আমার মনে হয় এই রকম টাইপের ভীষণ আপনার ভাবনা।
অন্যদের যখন বাচ্চা বা ফ্যামিলিকে আপনি দেখেন তখন আপনার ভীষণভাবে ওই জেগে ওঠে যে আমারও একটা বাচ্চা হবে, আমারও একটা বেবি হবে। তো এই জায়গায় আপনি হয়তো সত্যি মানে ভীষণ করুণভাবে চাওয়া হয় না যে আমার একটা বেবি হোক, একটা কার্ড পড়ে গেছে, সেই আমি বাবা হব, আমি মা হব, এইরকম টাইপের জায়গাটা ভীষণভাবে দেখা যাচ্ছে। দ্য টিয়ার্স, আপনি খুব কেঁদেও ফেলেন মাঝে মাঝে, ইমোশন মানে ইমোশনাল হয়ে, যে আমি কখনো বাবা হতে পারবো, আমি কখনো মা হতে পারবো, এরকম টাইপের একটা ভাবনা। অ্যাপোক্যালিপসিস, ওকে। আর এখানে হচ্ছে দ্য ব্রিজ। ফ্যামিলির প্রতি না আপনার ভীষণ টান, আমার মনে হচ্ছে আপনি আপনার একটা পার্সোনাল ফ্যামিলি আপনি বানাতে চান, ভীষণ টান আপনার ফ্যামিলির প্রতি। যেন আমি এখানে একটা এনার্জি পিক করছি, আপনি ভীষণ ক্রেভ করছেন আপনার পরিবারের প্রতি। যদি অলরেডি আপনি ম্যারিড আর আপনি আপনার ম্যারেজ লাইফকে কন্টিনিউ করতে পারেননি এনি রিজন ফর স্যাক্রিফাইসেস আর যাই হোক, সো আপনি সেপারেট থাকেন আপনার পার্টনারের থেকে, ঠিক আছে, আপনার হাজব্যান্ডের কাছ থেকে, ওয়াইফের কাছ থেকে, আর আপনাদের বেবি আছে অলরেডি, সো সেই ক্ষেত্রেও আমার এখানে মনে হচ্ছে আপনি ভীষণভাবে ক্রেভ করছেন যে আমার পরিবার, আমার ফ্যামিলি, মানে। আর এখানে কিছু মানুষের ক্ষেত্রে তো আপনি নিজের একটা পরিবার বানাবেন, আপনার নিজেরও একটা পার্সোনাল লাইফ হবে যেখানে একটা ফ্যামিলি হবে, এটা নিয়ে আপনি ভীষণ ক্রেভ করছেন, ভীষণ। সবার পরিবার যখন দেখেন না তখন ভীষণই আপনার অন্তর থেকে একটা কান্না ফেটে বেরিয়ে আসে যে আমার লাইফটা কি কখনোই হবে না, আমার কি ফ্যামিলি কখনোই হবে না। সো এই হচ্ছে ব্যাপার। তো নিশ্চয়ই হবে, কারণ আদিশক্তি কাউকেই ফিরিয়ে দেয় না। আপনারও ফ্যামিলি হবে, আপনারও পার্টনারশিপ হবে, আর আপনারও নেক্সট জেনারেশন ক্রিয়েশন হবে, যেটা আপনি চাইছেন, সবই হবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।